আজকে আমি টু পিসের একটি জামার সেলাই করব, যেটা কিছুটা কোঅর্ড সিস্টেমে হবে, বাট আপনারা চাইলে এটা কুর্তি সিস্টেমেও পড়তে পারেন, কারণ আমি সেলাইটা করব একদম সিম্পল ওয়েতে। আর যারা একদম কোঅর্ড সিস্টেমে চান সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এটাকে শর্ট করে সেলাই করে নিতে পারেন। তো এখানে আমি কাপড় নিয়েছি 4.5 গজ, তার মধ্যে আমার জামার জন্য হচ্ছে 2.5 গজ আর প্যান্টের জন্য 2 গজ যাবে। আর এখন আমি এটাকে উল্টা করে 4টা পার্ট করে নিব। তো এখানে আমি যে জামার জন্য পার্ট করে নিয়েছি তার মধ্যে বন্ধ যে পার্টটা আছে এটা থাকবে আমার নিচের পাশে। আর এখন আমি নিচ্ছি এটা লম্বার পার্ট। লম্বায় আমি নিচ্ছি 42 আর সেলাইয়ের জন্য নিচ্ছি 1.5 ইঞ্চি। আপনারা যদি শর্ট করতে চান সেক্ষেত্রে 33-36ও নিতে পারেন। এখন নিব আমি কাঁধের মাপ। তো আমার কাঁধের মাপ হচ্ছে 14, 14 2 ভাগ করলে হয় 7। আপনাদের যা হয় সেটা বসিয়ে নেবেন। এবার আমি আর্ম হোলের মাপ নিব। তো আর্ম হোলের জন্য আমি 7 প্লাস উপরে যেহেতু আমাদের হাফ ইঞ্চি সেলাই যাবে, তো আমি নিচ্ছি এখানে 7.5। এবার আমি এই পয়েন্টগুলোকে যোগ করে দিব। এই পাশেও আমি 7 নিয়ে নিব যাতে করে আমাদের বক্সটা সহজ হয়। বডির মাপ হচ্ছে 42, 42-এর 4 ভাগ করলে হয় 10.5। আপনাদের যে মাপ হবে তার 4 ভাগ করে 1 ভাগ বসিয়ে দিবেন। এখন আমি সাইডের মাপটা নিব। তো সাইডের মাপটা আমি আর্ম হোলের পর থেকে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শোল্ডারের পর থেকেও নিতে পারেন। তো আমি আর্ম হোলের পর থেকে নিচ্ছি 13.5। এতটুকু পর্যন্ত আমাদের সাইড কাটাটা হবে। এই সাইড কাটাটা আপনারা আপনাদের জামার যে মেজারমেন্টটা আছে সেটা মেপে নিয়ে নিতে পারেন। তো এখন আমি কোমরের মাপটা নিব। তো কোমরের মাপটা হচ্ছে আমরা এটার মিডল পয়েন্টটা নিয়ে নিব। তো মিডল পয়েন্ট পর্যন্ত আমি এভাবে দাগ টেনে নিব। কোমরের মাপ হচ্ছে 38, 38-এর 4 ভাগ করলে হয় 9.5। আর হিপের মাপ আমি নিব হচ্ছে 42, 42-এর 4 ভাগ করলে হয় 10.5। আপনাদের যার যেমন মাপ সেটা 4 ভাগ করে 1 ভাগ বসিয়ে দিবেন। এবার আমি এই 3টা পয়েন্টকে মিলিয়ে নিব। টু পিস বা কোঅর্ড যেটা আমরা করছি এটা কিছুটা লুজ হবে, আর আমি যেহেতু একটু কুর্তি স্টাইলে করছি তাই কিছুটা লম্বা দিয়েছি। আপনারা যদি একদম কোট সিস্টেমে করতে চান সেক্ষেত্রে এটাকে শর্ট করেও করতে পারেন। আর আপনারা যদি কোট করতে চান চাইলে গলার দিকে আপনারা কলার সিস্টেমে করে নিতে পারেন। তো এখন আমি সেলাইয়ের জন্য মার্জিন রাখবো। এপাশে আমি 1.5 নিব আর সেলাইয়ের কাটের দিকে 1 ইঞ্চি নিব। এর চেয়ে বেশি নিলে কিন্তু ভালো হবে না। এপাশেও 1.5 নিব আর সেমভাবে মিলিয়ে নিব। নিচের দিকে জামা চড়ার মাপ নিচ্ছি আমি 11.5, আপনারা চাইলে 12 নিতে পারেন। আর সেলাই মার্জিন রাখছি আমি 1 ইঞ্চি। এবার আমি এই পয়েন্টগুলোকে যোগ করে দিব। হয়ে গেছে। তো এবার নিচের দিকে আমি একটু রাউন্ড শেপ করব, এই কারণে আমি এখান থেকে হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো নিব। তো আমি নিচ্ছি এখানে 1 ইঞ্চি। এটা যদি না করা হয় তাহলে কিন্তু এখান দিয়ে লেজ বের হয়ে যাবে, আবার বেশি করা যাবে না, তাহলে কিন্তু অ্যাপেল কাটের মতো হয়ে যাবে। তো জাস্ট হালকা করে একটু রাউন্ড করে দিব এবং পরে আমরা এটা কেটে ফেলে দিব। আমি আজকে বোট নেক করব। তো বোট নেকের জন্য আমি গলা চড়ার মাপ নিচ্ছি 4.5। আপনারা চাইলে 5ও নিতে পারেন আবার 4ও নিতে পারেন। এবার সামনের গলায় লম্বার মাপ নিচ্ছি 4 ইঞ্চি আর পেছনের গলায় লম্বার মাপ নিচ্ছি 3 ইঞ্চি। এবার এগুলোকে আমি বক্স করে নিব। এবার বোট নেকে যে শেপটা আছে সেটা দিয়ে দিব। শোল্ডার ডাউন করব হাফ ইঞ্চি, যেহেতু আমাদের শোল্ডারটা কাঁধের চাইতে একটু ডাউন থাকে তাই শোল্ডার ডাউন করলে শেপটা ভালো আসে। আর্ম হোলের জন্য এবার রাউন্ড শেপটা দিয়ে দিব। তো এখানে আমাদের 3.5 হয়েছে, এদিক দিয়ে আমি 3.5 নিয়ে এবার আমি এটাকে রাউন্ড করে নিব, অথবা আপনারা 1.5 ইঞ্চির মতো নিয়েও এই রাউন্ডটা করে নিতে পারেন। আমি ফ্রি হ্যান্ডে করে থাকি।
এবার আমি সামনের পার্টের জন্য তালপাতের অংশ কেটে নিব। তো তালপাতের জন্য আমরা ভিতর থেকে 1/2 ইঞ্চি নিব। এই 1/2 ইঞ্চি নিয়ে আমরা তালপাতের অংশ কেটে নিব। আর এই তালপাতের অংশ কাটতে হয় যাতে করে আমাদের সামনের যে পার্টটা আছে হাতের দিকে, এটা যেন কুঁচকে না থাকে। এই তালপাতের অংশ পরে আমরা কেটে ফেলে দিব। সম্পূর্ণ মাপ নেওয়া হয়ে যাওয়ার পর আমি জামাটাকে কেটে নিব। এই কারণে আমি পেছনের গলাটাকে আগে কেটে নিব। এখানে আমি সামনের গলা আর তালপাতের অংশ পরে কাটবো, আগে সম্পূর্ণ কাপড়টা একসাথে কেটে নিব। সম্পূর্ণ কাপড় কাটা হয়ে যাওয়ার পর ভেতরের যে পার্টটা আছে এটাকে সরিয়ে নিব। এবার সামনের যে পার্টটা আছে এটাকে আমি আবার বিছিয়ে নিব। এবার আমি সামনের গলা আর তালপাতের অংশ কেটে নিব। জামার পেছনের এবং সামনের পার্ট দুটোই কাটা হয়ে গেছে। এবার আমি গলার পাইপিংয়ের অংশ কেটে নিব। আর হাতার যে পার্টটা আছে এই পার্টটাকেও এখন আমি কেটে নিব। জামার কাপড়টাকে আমি উল্টা করে 4টা পার্ট করে নিব। আর বন্ধ পার্টটা থাকবে আমার নিজের কাছে। উপরের দিকে আমি সমান করে একটা টান দিয়ে দিয়েছি। এবার এই টানের পর থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিব। তো আমি হাতার লম্বার মাপ নিচ্ছি 17 আর 1.5 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য। সেক্ষেত্রে আমি লম্বা নিচ্ছি 18.5। এবার এটাকে আমি লম্বা একটা টান দিয়ে দিব। হাতের দিকে কাঁধের মাপ নিব। তো জামার ক্ষেত্রে আমাদের কাঁধের মাপ ছিল 7 ইঞ্চি, হাতের ক্ষেত্রে এক বাড়িয়ে আমি নিব 8 ইঞ্চি। আপনাদের যেমন হয় তার থেকে এক বাড়িয়ে নেবেন। 8 ইঞ্চি নেওয়ার পর নিচে নামবো হচ্ছে আমি 2.5 ইঞ্চি। আর এপাশও আমি 8 নিয়ে একটা বক্স করে নিব। হাতের গোলের মাপ হচ্ছে আমাদের 10.5, সেই হিসেবে 2 ভাগ করলে হয় 5 ইঞ্চি 2 সুতা। আপনাদের যেমন হয় সেটা নিয়ে নেবেন। এবার আমি এই দুটাকে শেপ কাটা দিয়ে শেপ দিয়ে দিব। সেলাই মার্জিন আমি নিচ্ছি 2 ইঞ্চি। আর আজকে আমি হাতার জন্য লেস লাগাবো। যেহেতু আমি এক কালার কাপড় নিয়েছি, যদি আমি এখানে একটা লেস লাগে তাহলে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে লেসটা ডবল করেও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এইবার উপরের দিকে হাতের একটা রাউন্ড শেপ দিয়ে দিব। আর এটা আমি ফ্রি হ্যান্ডে করছি। সামনের হাতের জন্য আমরা তালপাত নিব। আর এটা আমি ভিতরের দিকে 1/2 ইঞ্চি নিয়ে নিব। আর এটাকেও আমি রাউন্ড শেপ করে নিব। পরে আমি এই তালপাতের অংশ কেটে ফেলে দিব। হাতের তালপাতের অংশ বাদে পুরো হাতাটাকে আগে কেটে নিব। পুরো হাতাটা আমার কাটা হয়ে গেছে। তো এবারে আমরা দুটো হাতার অংশকে একসাথে খুলে নিব। আর এখন আমি তালপাতের যে অংশটা আছে এটাকে কেটে নিব। হাতের অংশ কাটার সময় ভিতরের একটা হাতা বের করে ফেলবেন না, ওই হাতা সহ একসাথে কাটতে হবে। কারণ পরে দেখা যাবে যে আপনি একটা হাতারই দুটা পার্ট কেটে ফেলেছেন। তো আমাদের এই পার্টটা হচ্ছে এমন থাকবে। তো আমাদের দুটো হাতে কাটা হয়ে গেছে। এবার আমি যাচ্ছি জামার গলার অংশে। তো জামার গলার অংশে আমি পাইপিংটাকে এভাবে কেটে নিয়েছি আর বক্রম লাগিয়ে আয়রন করে নিয়েছি। এবার আমাদের সামনে যে পার্টটা আছে এটাকে প্রথমে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এটাকে এভাবে সমান করে খুলে নেওয়ার পর আমাদের যে বক্রমের পার্টটা আছে এটাকে আমি এভাবে বসিয়ে প্রায় 2 সুতার মতো আমরা কাপড় রেখেছিলাম, এই 2 সুতার মতো কাপড় রেখে এটাকে সেলাই করে নিব। আর যদি আপনারা এখানে লেস লাগাতে চান সেক্ষেত্রে এটাকে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে লেসটা লাগিয়ে নিতে পারেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এবার পেছনের যে পার্টটা আছে এটাকেও আমরা সেমভাবে বক্রম লাগিয়ে সেলাই করে নিব। আপনারা যদি বক্রম লাগাতে না চান সেক্ষেত্রে পাইপিংও করে নিতে পারেন। বোট গলায় পাইপিং লাগালেও কিন্তু দেখতে ভালো লাগে। গলায় আমি পাইপিংয়ের অংশ সেলাই করে নিয়েছি। এবার এটাকে উল্টিয়ে নিব। তার আগে আমি এখানে ছোট ছোট কাট করে নিব। এতে করে যেটা হবে যে গলায় আর ভাঁজ পড়বে না এবং গলাটা দেখতে ভালো লাগবে। হয়ে গেছে। তো এবার আমি এটাকে উল্টিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। গলার অংশ সেলাই করা হয়ে যাওয়ার পর এবার দুটা পার্টকে এভাবে সুন্দর করে বিছিয়ে নিব। আর কাঁধের অংশ সেলাই করে নিব আগে। এরপর বডির মাপটাকে বসিয়ে বডির মাপটাকেও সেলাই করে নিব। এইবার হাতের যে কাপড়টা আছে, তো
তো এটা আমি যেভাবে সেলাই করব সেটা দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে আমি 1 ইঞ্চির মতো করে এটাকে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। আর যদি আপনারা লেস লাগাতে চান সেক্ষেত্রে এখানে আপনাদের পছন্দ মতো লেস লাগিয়ে নিতে পারেন। তো আমি এভাবে একটা লেস লাগিয়ে নিব। আর সেকেন্ড যেই পার্টটা আছে এটাকে একইভাবে করে নিব। আপনারা চাইলে এখানে লেসটাকে যদি ডাবল করে দিতে পারেন সেটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এরপর যখন সেলাই হয়ে যাবে তারপর আমরা ফিটিংস মাপ দিয়ে দিব। হাতের কাপড় সেলাই হয়ে যাওয়ার পর এবার বডির অংশের সাথে এটাকে দুই পাশে এভাবে সেলাই করে নিব। আর নিচে আমাদের যে বর্ডারটা আছে সাইডের 1 ইঞ্চি আমি রেখেছিলাম, এই সাইডের অংশটাকে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। প্লাস নিচের অংশ 1 ইঞ্চি রেখেছিলাম, এটাকে এভাবে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। এবার আমি প্যান্টের কাটিংটা দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি পূর্ণ প্যান্টের মাপ নিয়ে আপনাদেরকে সহজ নিয়মে দেখিয়ে দিব। আর এখানে আমি কাপড়টাকে উল্টা করে 4টা পার্ট করে নিয়েছি। এখানে আমাদের প্যান্টের মাপ হচ্ছে 38 আর 4 ইঞ্চি আমি এক্সট্রা নিব, কারণ উপরে আমার 2 ইঞ্চি সেলাই যাবে আর নিচে 2 ইঞ্চি সেলাই যাবে। উপরে আমি 2 ইঞ্চি বেল্ট দিব আর নিচের 2 ইঞ্চি আমাদের ভিতরে ঢুকবে। তো এখন আমি লম্বার মাপ নিচ্ছি 42 ইঞ্চি। 42 ইঞ্চি নেওয়ার পর আমি সমান করে টান দিয়ে দিব। আপনাদের যা যেমন মাপ হয় সেটা বসিয়ে দিবেন। এবার আমি কোমরের মাপ আর হাইয়ের মাপটা দেখিয়ে দিচ্ছি। তো কোমরের মাপ আমাদের 4 ভাঁজে আছে 12 ইঞ্চি আর হাইয়ের মাপ হচ্ছে 15 ইঞ্চি। তো এখন আমি কোমরের মাপ বসাবো। তো প্রথমে আমি কোমরের জন্য 4 ভাঁজে হচ্ছে 12 সেটা বসিয়ে নিব। এরপর সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি নিব, তাহলে আমাদের হচ্ছে 12.5। এবার বেল্টের জন্য আমরা যে 2 ইঞ্চি নিয়েছিলাম সেটাও টান দিয়ে দিব। তো আমি এক্সট্রা নিচ্ছি 2 ইঞ্চি, এটাকে আমি এভাবে টান দিয়ে দিব। এবার আমি 12.5 এ পাশেও নিয়ে এই বেল্টের মাপটাকে মিলিয়ে দিব। এটা হচ্ছে আমার বেল্ট। এবার বেল্টের মাপের পর থেকে আমি হাইয়ের মাপটা নিব। তো আমাদের এখান থেকে হচ্ছে 15। তো আমাদের বেল্টের পর থেকে আমি এখানে 15 নিব। সেম এখানে যেমন 12.5 নিয়েছি এ পাশেও আমি 12.5 নিয়ে এই লাইনগুলোকে মিলিয়ে নিব। হাইয়ের গোলের জন্য আমি এই পাশ থেকে নিচ্ছি 2 ইঞ্চি। আপনারা চাইলে 2.5 থেকে 3 ইঞ্চিও নিতে পারেন যদি বেশি ভারী হয়। এ পাশেও আমি এখন 2 নিব আর একটা রাউন্ড শেপ করে নিব। তবে রাউন্ড শেপটা ভিতরের দিকে বেশি করবেন না, তাহলে কিন্তু হাইয়ের দিকে কুঁচকে থাকবে। নিচের দিকে বোঝার সুবিধার জন্য আমি 2 ইঞ্চি যেই মার্জিন নিয়েছিলাম সেলাইয়ের জন্য সেটা নিয়ে নিচ্ছি। এটাও আমাদের পায়ের ভিতরের দিকে চলে যাবে। এখন আমি পায়ের গোলের মাপ নিচ্ছি 6 ইঞ্চি আর 1.5 ইঞ্চি হচ্ছে সেলাই মার্জিন। আপনারা চাইলে 1 থেকে 2 ইঞ্চিও নিতে পারেন। এবার আমি ফিটিংস মাপ দিব প্রথমে এটাতে। আর আমরা যেই 1.5 ইঞ্চি নিয়েছিলাম সেলাইয়ের জন্য সেটাও দেখিয়ে দিচ্ছি, সেটা এভাবে নিয়ে নিব। এই পাশে একটু কার্ভ করে নিব, কারণ যখন এটাকে আমরা ভাঁজ করব তখন এটা কিন্তু কমে যাবে। তো একটু বাড়তি করে নিব, পরে প্রয়োজন হলে কেটে নিতে পারবো। এখন আমি এই মাপ অনুযায়ী পুরো কাপড়টা কেটে নিচ্ছি। আপনারা যদি এভাবে পূর্ণ প্যান্টের মাপ অনুযায়ী কেটে নিতে পারেন তাহলে যে কেউ এটা করে নিতে পারবেন। আর এখানে যে কাপড়টা বেঁচে গিয়েছিল এটা দিয়ে পরে আমি একটা ব্লাউজও সেলাই করে নিয়েছি। আর এটাই হচ্ছে আপনি যদি সেলাই করতে পারেন সেটাই সুবিধা। আর উপরে যে আমরা 2 ইঞ্চি বেল্ট আর নিচের জন্য রেখেছিলাম এই 2 ইঞ্চি বাদে আমাদের ফুল লম্বা ছিল 38। এবার আমি হাইয়ের মাপটাকে সেলাই করব। তো হাইয়ের জন্য এই কাপড়টাকে এভাবে খুলে নিব আর দুই পাশে যে হাইয়ের অংশ আছে এটাকে আমরা সেলাই করে নিব। দুই পাশে আমি হাফ ইঞ্চি করে মোট 1 ইঞ্চির মতো করে সেলাই করে নিয়েছি। এবার যদি আমি এটাকে খুলি তাহলে আমাদের 2টা পা বের হয়ে যাবে। তো এ পাশে হচ্ছে আমাদের একটা পা আর এ পাশে হচ্ছে আরেকটা পা। এখন আমি পায়ের দিকে 2 ইঞ্চির মতো বর্ডার রেখেছিলাম। এই 2 ইঞ্চি বর্ডারকে আমি সম্পূর্ণটাই এভাবে ঢুকিয়ে দিব। আর নিচের দিকে বর্ডারটা একটু ভারী হলে আমাদের হাঁটতে সুবিধা হবে, এটা কুঁচকে যাবে না। এবার যদি আপনারা লেস লাগাতে চান তাহলে সেটা এখনই লাগিয়ে নিতে হবে, পরে সেলাই করার পর কিন্তু লাগানো যাবে না। তো আমি যেটা জামায় লাগিয়েছিলাম জামার হাতাতে সেটা এইভাবে করে চিকন করে সেলাই করে নিব। আপনারা চাইলে ডাবল করেও নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর উপরে আমার বেল্টের জন্য এটাকে রাউন্ড করে 2 ইঞ্চির মতো করে সেলাই করে নিব আর ফিতার ঢোকানোর জায়গাটা খুলে দিব।
আমাদের সম্পূর্ণ এটা সেলাই হয়ে গেছে। এবার আমি হাইয়ের দিকে এটাকে এভাবে রাউন্ড করে দুই পাশ সেলাই করে নিব। সম্পূর্ণ প্যান্টটা আমি এভাবে সেলাই করে নিয়েছি, পরে আমি এখানে ফিতা ঢুকিয়ে নিব। আর জামা যে আউটকামটা ছিল এটা আমি এভাবে সেলাই করেছি। এখানে আমি যে লেসটা দিয়েছি এটা আমার কাছে কম ছিল, তাই আর সম্পূর্ণ জামাতে আমি লাগিয়ে। আপনারা চাইলে গলার দিকেও এটা লাগিয়ে নিতে পারেন, যেহেতু আমার কাছে এই সেম লেসটা ছিল না, তাই আমি জামা এবং প্যান্টে একবার করে বসিয়েছি। আপনারা চাইলে 2-3 বার করে বসালে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তো সম্পূর্ণভাবে যদি দেখায় আমাদের এই 2 পিসের সেটটা দেখতে ঠিক এমন হবে। এটা হচ্ছে আমাদের আর জামার দিকের, আর এটা হচ্ছে আমাদের প্যান্টের পরে আমি ফিতা ঢুকিয়ে নিব, আর নিচের দিকে আমাদের কাজটা দেখতে এমন হবে। তো যারা কোড সিস্টেমে পড়ে তারা চাইলে এভাবে করে সেলাই করে নিতে পারেন কিছুটা কুর্তি স্টাইলে, কারণ Co-ord কিন্তু আপনি অনেকভাবে সেলাই করে নিতে পারবেন। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।